ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা বলতে পারেন খুবই কাজের একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইমোশনস, মানে কিভাবে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করব। এবং এই ডিসকাশন শুরু করার আগে আমাদের জানতে হবে যে কেন আমরা ইমোশন কন্ট্রোল করব। আমরা অনেকেই জানি যে আমাদের ইমোশনের জন্যই কিন্তু ট্রেডিংয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে লস হয়, এবং সব থেকে যেটা হার্মফুল বা ক্ষতিকারক সেটা হচ্ছে আমরা লসের সময় ইমোশনে জড়িয়ে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারি না এবং হিউজ একটা লসের শিকার হই। আবার অপর দিক থেকে দেখলে আমাদের ইমোশনের জন্যই কিন্তু অল্প একটু প্রফিট দেখলেই এটা যেন না চলে যায়, এটাকে আমরা বুক করে নিই, সেইভাবে আমরা ছোট্ট প্রফিট নিয়ে আমরা এক্সিট করে দিই। বাট স্টকটা হয়তো রিট্রেসমেন্ট নিতে নিতে হিউজ একটা মুভমেন্ট দেয়। তো কি হয়, লস বুক করার সময় আমরা ধৈর্য ধরে ইমোশনের কারণে যেহেতু লসটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, মেনে নিতে পারি না, সেই জন্য হিউজ একটা লস করে ফেলি। বাট প্রফিট বুক করার সময় আর সেই ধৈর্যটা থাকে না যে হিউজ একটা পয়েন্ট ক্যাপচার করব, সেই ধৈর্যটা ইমোশনের কারণেই কিন্তু আমরা প্রফিটটাকে রাইড করতে পারি না। তো এখন ফিরে আসবো মেন কন্টেন্টে, যে কিভাবে আমাদের এই ইমোশনকে কন্ট্রোল করব এবং তার জন্য কি কি আমাদেরকে ফলো করতে হবে। তো প্রথমেই বলবো আপনাকে দুটো জিনিসকে জয় করতে হবে, একটা হচ্ছে ফেয়ার আর একটা হচ্ছে গ্রিড, মানে ভয় আর লোভ। এই দুটোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কারণ কি, যখন আমরা লস দেখতে থাকি বা লস হবে ভেবে আমরা ভীষণ ভয় পেয়ে যাই, আলটিমেটলি আমরা লস করে ফেলি। এবং অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় বা অনেক সময় দেখা যায় যে আমাদের অতিরিক্ত লোভের কারণে একটা ডিসেন্ট প্রফিট হওয়া সত্ত্বেও সেই প্রফিট আমরা বুক করি না, এবং আলটিমেটলি আমরা হয়তো খুবই ছোট প্রফিট বুক করি বা হওয়া প্রফিটটাকে বুক না করতে পেরে আলটিমেটলি লস করে ফেলি। তো সেই কারণে এই ভয় আর লোভ এই দুটোকে পুরো কন্ট্রোল করতে হবে। এবং এই দুটোকে কন্ট্রোল করতে গেলে প্রথম যে কাজটা হবে, আপনার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে আপনার ট্রাস্ট থাকতে হবে। আপনার স্ট্র্যাটেজি হোক বা সেট আপ হোক বা যে প্ল্যান অনুযায়ী আপনি ট্রেডিং করে থাকেন, সে যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, আপনাকে সেই স্ট্র্যাটেজিতে ট্রাস্ট থাকতে হবে, মানে বিশ্বাস থাকতে হবে যে আপনি যে এখানে এন্ট্রি করেছেন নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজিটা সাকসেসফুলি ভালো মুভমেন্ট দেবে, সেই বিশ্বাসটা আপনাকে থাকতে হবে। এমন নয় যে আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন, তার জন্য আপনার যে প্রুফ দরকার সেই প্রুফের জন্য আপনাকে সেই স্ট্র্যাটেজি নিয়ে ব্যাক টেস্ট করতে হবে, বা ব্যাক টেস্ট না করলেও অ্যাটলিস্ট আপনাকে এক মাস প্রত্যেকটা লাইভ চার্টে আপনাকে সেই স্ট্র্যাটেজি পেপার ট্রেডিংয়ে অ্যাপ্লাই করে করে দেখতে হবে কতবার আপনার সাকসেস হচ্ছে, কতবার ফেল হচ্ছে। দেখুন, প্রত্যেকটা স্ট্র্যাটেজি হোক বা সেট আপ হোক বা প্ল্যান হোক, যাই হোক, এমন কিন্তু হবে না যে 100% আপনার প্রফিটই হবে। প্রফিট লস আপনাকে দুটোই বুক করতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে কি, লসের সময় আপনাকে কম লস বুক করতে হবে আর প্রফিটের সময় আপনাকে বেশি প্রফিট বুক করতে হবে। যতদিন না রেশিও ওয়াইজ আপনি কাজ না করবেন, আপনার কিন্তু প্রফিটেবল ট্রেডার হওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। আপনার যদি কোনো স্ট্র্যাটেজি যদি 50%ও অ্যাকুরেসি থাকে, তবুও কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। কিভাবে? এই রেশিও যদি আপনি মেনটেন করেন, যে স্মল লস বুক করবেন আর বিগ প্রফিট বুক করবেন, মানে যেদিন লস হবে সেদিন অল্প লসে বেরিয়ে যাবেন, আবার যেদিন প্রফিট বুক করবেন সেদিন যেন হিউজ একটা প্রফিট হয়। তবেই কিন্তু আপনার সাকসেস হওয়াটা ইজি হয়ে উঠবে। এবং এই ট্রাস্ট বিল্ড করাটা কিন্তু খুবই জরুরি, আর সেটার জন্য আপনাকে সেই ভরসাটা আপনার স্ট্র্যাটেজির প্রতি তখনই আসবে যখন আপনি ব্যাক টেস্ট করবেন, আপনি ফরওয়ার্ড টেস্ট করবেন, এবং একদিন দুদিনের লসের জন্য বারবার আপনার স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনাকে দেখতে হবে পুরো মাস একটা স্ট্র্যাটেজি ইউজ করে আপনি যদি আপনার সমস্ত রুলস ফলো করেন, তাহলে কি আপনি আলটিমেটলি প্রফিটে থাকছেন নাকি লসে থাকছেন, সেইটা কিন্তু ম্যাটার করবে। এবং বড় প্রফিট বুক করার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডু নট ওয়াচ PNL,
মানে আপনি যখন ট্রেড করছেন বা এন্ট্রি করেছেন, বারবার আপনার পিএনএল দেখা যাবে না। আপনাকে ফোকাস রাখতে হবে চার্টে, যে কি প্রাইস অ্যাকশন বানাচ্ছে বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিকঠাক কি চলছে। যখনই দেখবেন যে আপনার স্ট্র্যাটেজি ফেল হয়েছে বা আপনি ভুল প্রমাণিত হয়েছেন, তখন আপনি এক্সিট করুন। বা যখন দেখবেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী বা সেট আপ অনুযায়ী আপনি যখন দেখছেন যে টার্গেটে হিট করেছে বা কাছাকাছি চলে এসেছে, তখন আপনি প্রফিট বুক করবেন। এই মাঝামাঝি স্মল প্রফিট দেখে বুক করার টেন্ডেন্সি আপনাকে বন্ধ করতে হবে। গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দেখে ভয় পেলে চলবে না। আপনাকে প্রপার ভাবে আপনার রুলস ফলো করতে হবে এবং আপনার সেট আপকে ফলো করতে হবে। বারবার পিএনএল যদি দেখেন আপনি, সেই অভ্যাস যদি থাকে, তাহলে কিন্তু আপনাকে সেই অভ্যাস ত্যাগ করতে হবে। এবং যখনই আপনি এই পিএনএল দেখবেন, কিছুটা লস দেখে আপনি ঘাবড়ে যাবেন, কিছুটা প্রফিট দেখে আপনার বুক করতে ইচ্ছা করবে, সবই কিন্তু এই ইমোশনের জন্যই আপনার এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে। আর সেই জন্য পিএনএল আপনার দেখা যাবে না। আপনি দেখবেন কখন? প্রফিট বুক করার পরে। আপনি তো চার্ট দেখে ইজিলি বুঝতে পারবেন যে কত পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারছেন বা কত পয়েন্ট আপনার লস হচ্ছে। আপনাকে ফোকাস রাখতে হবে পয়েন্টে, অ্যামাউন্টে নয়। ঠিক আছে? তো পিএনএল দেখা বন্ধ করলে কিন্তু আপনার খুবই ইজিভাবে ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আর 4 নম্বরে আলোচনা করব, আপনার যে প্রিভিয়াস লস থাকবে বা আছে, সেই লসটাকে আপনাকে পুরো ভুলে যেতে হবে। না হলে কি হবে? আপনার মধ্যে ফেয়ার কাজ করবে, ভয় কাজ করবে, আপনি কখনোই বড় প্রফিট বুক করতে পারবেন না। আপনার স্ট্র্যাটেজি বা সেট আপের যতই অ্যাকুরেসি হাই হোক না কেন, কোনো লাভ হবে না। কারণ আপনি ছোট্ট প্রফিট নিয়েই আপনি এক্সিট করে দেবেন এবং লসের সময় আপনি বুক করতেই পারবেন না, হিউজ একটা লস করে বসে থাকবেন। তো এই ফেয়ারকে কন্ট্রোল করতে গেলে বা ইমোশনকে কন্ট্রোল করতে গেলে আপনাকে প্রিভিয়াস যে আপনার লস হয়েছে, মানে যদি হয়ে থাকে, তো সেই লসটাকে আপনাকে এনিহাও ভুলতে হবে। আপনাকে এরকম মেন্টালিটি রাখতে হবে যে আপনার যা লস হয়েছে সেটা আপনার শেখার জন্য একটা ইনভেস্টমেন্ট পারপাসে সেই লসটা হয়েছে। বাট আপনি যখন সমস্ত কিছু শিখে যাবেন বা ভালো শিখে যাবেন, বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি যখন প্রফিট করতে থাকবেন, ওই লসটা আপনার কাছে আর ম্যাটার করবে না। খুবই ইজি ভাবে অটোমেটিক সেই লসটা রিকভার হয়ে যাবে এবং আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন। 5 নম্বরে এটারই কন্টিনিউ করব যে লসটাকে আমরা সবসময় চেষ্টা করি যে রিকভার করব। এই মেন্টালিটি একদমই রাখা যাবে না। এখানে যেমন বললাম যে লসটাকে ভুলে যেতে হবে, তো সেই ভুলে যাওয়াটা কিন্তু মাস্ট। আপনার যদি টেন্ডেন্সি থাকে যে লস রিকভার করব, আমি জাস্ট প্রিভিয়াস ভিডিওতেই আলোচনা করেছি যে লস রিকভার করার প্ল্যানটা কি, সেখানেও বলেছি যদিও বা লস রিকভার করারই প্ল্যান, বাট আপনাকে এই রকম মেন্টালিটি রেখে যদি আপনি লস রিকভার করব এই মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে আপনার কিন্তু হবে না। আপনাকে মেন্টালিটি রাখতে হবে যে আমি প্রফিটেবল ট্রেডার হব। দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তো প্রফিটেবল ট্রেডার হওয়ার যদি আপনার লক্ষ্য থাকে, তাহলে অটোমেটিক আপনার লস রিকভার হয়ে যাবে। এবং সেটা এমন নয় যে লস রিকভার করব বলে প্রচুর আমি ট্রেড করব, যেখানে সেখানে ট্রেড করব, সেই রকম কিছু না। পুরো প্ল্যান মাফিক, যে প্ল্যানটা আমি অলরেডি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি, সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো পুরো একটা প্রপার প্ল্যান নিয়ে আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে হবে। আপনার লস রিকভার করার মেন্টালিটি থাকলে কিন্তু হবে না। দুটো কিন্তু সেপারেট জিনিস। ঠিক আছে? তো প্রপার প্ল্যান অনুযায়ী রুলস ফলো করে আপনাকে ট্রেডিংটা করতে হবে। আর 6 নম্বর পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনাকে সবসময় নিউট্রাল থাকতে হবে। মানে আপনি ভালো মুভমেন্ট দেখে দুম করে সেখানে এন্ট্রি করে নিলেন যে হিউজ একটা প্রফিট হবে, আপনি ভাবলেনই না যে লস হলে কত হবে। এই মেন্টালিটি আপনি রাখবেন না। আপনাকে সবসময় নিউট্রাল থাকতে হবে যে এই যে এন্ট্রিটা করছি আমি, এখানে হয় আমি 500 টাকা মার্কেটকে দিয়ে দেব, না হলে এখান থেকে আমি 1000 টাকা বা 1500 টাকা আমি নিয়ে নেব। এরকম নিউট্রাল থাকতে হবে যে হয় 500 টাকা লস বা 1000 টাকা প্রফিট বা 2000 টাকা প্রফিট। বাট এমন নয় যে শুধুমাত্র প্রফিটই হবে, লসের চিন্তা আমি করলামই না, এইরকম কিন্তু মেন্টালিটি রাখবেন না। এবং নেক্সট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আপনার যে রিস্ক নেবেন সেটা ক্যালকুলেটেড রিস্ক হতে হবে। মানে এমন নয় যে আপনি ইচ্ছে মতো শুধুমাত্র প্রফিটের কথাই ভেবে সমস্ত ক্যাপিটাল ইউজ করে দেবেন একটা ট্রেডে, সেই রকম কিন্তু না।
প্রত্যেক দিন একই রকম ভাবে সেম টাইপের রিস্ক, আপনার রিস্কটা যেন একটা ক্যালকুলেটেড হয়, যেন এমন না হয় যে আপনি যখন লস হয়ে যাবে আনএক্সপেক্টেড একটা লস যেন না হয়। এমন নয় যে দুমদাম আনএক্সপেক্টেড একটা রিস্ক নেবেন। এবং সেই রিস্কটা কিরকম নেবেন, সেই রিস্কটা আপনাকে নিতে হবে আপনার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে। মানে আপনি যতটা একটা ট্রেডে লস সহ্য করতে পারবেন, মানে আপনার যদি মনে হয় যে আপনি একটা ট্রেডে 500 টাকার বেশি লস মেনে নিতে পারবেন না বা সহ্যই করতে পারবেন না, বা এমন একটা লস হলো যে লসটা হলে আপনার রাতে ঘুম আসবে না বা টেনশনেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, তো সেই রকম লস নেবেন না। যতটা লস নিলে আপনার মধ্যে সেই বিশ্বাসটা তখনও থাকবে লস হওয়ার পরেও, যে মাসের শেষে আমি প্রফিটেবল তো হবই, এই লসটা হলেও ঠিক আছে। তো সেই রকম একটা লস আপনাকে নিতে হবে, আর সেই লসটা আপনার যে ক্যাপিটাল সাইজ সেটার উপর বেস করে নিতে হবে। তবেই দেখবেন আপনার ইমোশন একদম আপনার কন্ট্রোলে থাকবে। আমরা কখন হোপলেস হয়ে পড়ি বা ভেঙে পড়ি কখন, যখন দেখি যে আমাদের আনএক্সপেক্টেড লস হচ্ছে। মানে আমি একটা এখানে ট্রেড নিলাম, আমি ভাবলাম 2000 টাকা প্রফিট হবে এই লেভেলটাই গেলে, বাট দেখা গেল নিচে আসছে। তো আমি ভেবে রেখেছিলাম যেখানে 1000 টাকা মতো লস হবে বা ভাবিনি, এবং দেখা গেল 5000 টাকা আমি লস বুক করে বসে থাকলাম। তো এটা আনএক্সপেক্টেড হয়ে গেল। তো এই রকম লস কিন্তু নেওয়া যাবে না। দরকার হলে আপনি সিস্টেমে স্টপ লস লাগিয়ে দেবেন, ক্যালকুলেট করে একদম লজিক্যাল স্টপ লস। আমাদের কিন্তু আনএক্সপেক্টেড লস হতে দেয়া যাবে না, বা আমাদের আয়ত্তের বাইরে যেন লস না হয়। আর ইদানিং ট্রেডিং এ আরো একটা জিনিস যেটা সব থেকে খারাপ হচ্ছে বা হয়েছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বলুন বা যে কোনো প্ল্যাটফর্মে বলুন, কি করা হয়েছে যে ট্রেডিংটা খুবই ইজি, খুবই শর্টকাট উপায়ে ইজিলি পয়সা বানানো যায়, সেই রকম একটা মেন্টালিটি আমাদেরকে তৈরি করে দেয়া হয়েছে। বাট সেই শর্টকাট মেথডগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে প্রপার প্ল্যান অনুযায়ী রুলস ফলো করে ধীরে ধীরে ছোট ছোট প্রফিট করতে 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 আপনাকে প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে হবে বা একজন সাকসেসফুল ট্রেডার হতে হবে। এমন নয় যে কোনো একটা শর্টকাট মেথড আপনি অ্যাপ্লাই করলেন, দুদিনেই আপনি হিউজ একটা প্রফিট করে ফেললেন। হয়তো হবে, বাট সেইটা করতে গিয়ে আবার হিউজ লস না হয়ে যায়, সেই চিন্তাটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা কোনো শর্টকাট উপায় ফলো করব না, আমরা একটা প্রপার প্ল্যান অনুযায়ী কাজ করব। এবং 10 নম্বর পয়েন্ট, যেটা সব থেকে জরুরি এবং আমরা সকলেই এই ভুলটা করি, সেটা হচ্ছে আমরা কখনোই ট্রেড অ্যাভয়েড করি না। আপনাকে কিন্তু ট্রেড অ্যাভয়েড করতে হবে। যখন দেখবেন যে আপনার রুলস, ধরুন 5টা আপনার রুলস আছে, তো সেই 5টা রুলসই আপনার যদি কারেক্ট ভাবে টিক হয় তবেই আপনাকে সেই ট্রেডটা নিতে হবে। যদি সেই দিনকে যদি এমনও হয় যে পুরো সারা দিনে আপনার যদি রুলস ম্যাচ না করে, তাহলে সেই দিনকেই ট্রেড করা যাবে না। সেই দিনকে আপনি ট্রেড অ্যাভয়েড করে দিন টোটাল দিনটা। আমরা কিন্তু সেগুলো করি না। আমাদের এইরকম মেন্টালিটি, প্রতিদিন আমাদেরকে ট্রেড করতে হবে, প্রতিদিন প্রফিট করতে হবে, এইটা কিন্তু করবেন না। আপনার যে সেট আপ বা স্ট্র্যাটেজি বা রুলস যে আপনি বানিয়েছেন, সেটার যে সমস্ত পয়েন্ট বা রুলস সবগুলো যদি ম্যাচ করে তবেই আপনি এন্ট্রি করবেন। কোনো একটা যদি ম্যাচ না করে আপনাকে কিন্তু ট্রেড অ্যাভয়েড করতে হবে। তো এই টেন্ডেন্সিটা কিন্তু আপনাকে রাখতে হবে এবং প্রতিদিন আপনার ট্রেড করলে হবে না। যখনই দেখবেন মার্কেটে সেরকম মুভমেন্ট নেই, আপনি ট্রেড অ্যাভয়েড করে দিন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। সে আপনি অপশন ট্রেডিং করুন বা স্টক ট্রেডিং করুন, ট্রেড করতেই হবে, এই মেন্টালিটিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্লিজ সকলেই ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। ওখানে কিন্তু আমি কোন স্টকগুলো ইন্টারডের জন্য অ্যাড করছি আমার ওয়াচ লিস্টে, সেই ওয়াচ লিস্টটা আপনাদেরকে কিন্তু শেয়ার করে থাকি প্রত্যেক দিন। তবে হ্যাঁ, বাই করব না সেল করব সেটা হয়তো বলি না, বাট চেষ্টা করি ট্রেন্ড সাইডেই আমি ট্রেড নেয়ার, যদি ঠিকঠাক প্রাইস অ্যাকশন তৈরি হয়। রিসেন্টলি ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি বলে যে স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুব ভালো কাজ করে। সেটাতে যে স্টকগুলো অ্যাক্টিভেট হয় সেই স্টকগুলোও কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি।
তো সেটাও যদি খুব ভালো মনে হয় তাহলে কিন্তু আমি নিজেও এন্ট্রি করি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।